কোনো কাজে আসছে না হাতি তাড়ানোর সোলার ফেন্সিং, অথচ শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্তে পাহাড়ি গ্রামবাসীদের রক্ষায় কোটি টাকা খরচ করে এসব সোলার ফেন্সিং লাগানো হয়েছিল। তারপরও বন্য হাতির তাণ্ডবে মানুষ ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ বলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন পেলে জরুরি ভিত্তিতে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুর জেলার রাংটিয়া রেঞ্জের ঝিনাইগাতি ও মধুটিলা রেঞ্জের নলিতাবাড়ি উপজেলার সীমান্তে ২০১৬ সালে গারো পাহাড়ের ১৩ কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সিং তৈরি করা হয়। বন্য হাতির কবল থেকে পাহাড়ি গ্রামবাসীদের রক্ষায় এটা নির্মাণ করা হয়েছিল, কিন্তু নিম্নমানের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সামগ্রী দিয়ে তৈরি করায় কিছুদিনের মধ্যে তা ভেঙে পড়ে যায়। তাই কোনো কাজেই আসছে না কোটি টাকা ব্যয়ে তৈরি এই সোলার ফেন্সিংটি। উল্টো প্রায় প্রতিদিনই আহত ও নিহত হচ্ছে হাতি ও মানুষ। ফিঞ্জের তেল আসিল তখনকার হাতিও আইতো না হয়, চাবো কম পড়তো, বাইরে দিয়ে যাইতো গা। এখনকার নাই বাদে এখনকার বাড়ি ঢুকে। নিরাপত্তার জন্য যে ফেন্সি দেওয়া হয়েছে, আসলে এটা কার্যকরভাবে হচ্ছে না। শুরু কাজ করার পরেই এটা অকেজ হয়ে যাচ্ছে, যার ফলে এটা মানুষ সুফলটাও পাচ্ছে না। হাতি ফিরানোর জন্য সোলার ফেন্সিগুলো করছিল, এগুলো আসলে কোনো কাজে আসে নাই। আসলে পুনরায় যদি এটা একটু ভালো করে কাজটা করে দিত তাহলে আমাদের খুব ভালো হতো। গ্রামবাসী ও হাতি রক্ষায় সোলার ফেন্সিংটি শিগগির মেরামতের দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি। মানুষের বাড়ি ঘর তছনছ করে ভেঙে ফেলে, ফসল আদি যা আছে সবকিছু বিনষ্ট করে, এবং কি হাতির পায়ে পিষ্ট হয়ে যাবত আমার ইউনিয়নে প্রায় ২৪-২৫ জন মানুষ মারা গেছে। তো এই হাতি এবং মানুষের দ্বন্দ্বের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে এটার একটা নিরসন করার জন্য। বন বিভাগ সোলার ফেন্সিং ঠিক করার অনুমোদন দিলে দ্রুত মেরামত করে দেয়া হবে বলে আশ্বাস দিলেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা। আমাদের দপ্তর থেকে আমার বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় এইগুলি সংস্কারের জন্য হাতে নিয়েছেন, যেন আবার সেইগুলি সচ্ছল করা হয় এবং নতুনভাবে আরও এই হাতি অধ্যুষিত এলাকা মানুষের জানমাল নিরাপত্তার জন্য আরও নতুনভাবে সোলার ফেন্সিংয়ের ব্যবস্থা করতেছেন। শুধু আশ্বাস নয়, বন্য হাতি তাড়ানোর সোলার ফেন্সিং সংস্কারের দ্রুত পদক্ষেপ নিয়ে সীমান্তের হাতি ও মানুষের জীবন রক্ষা করবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।